বাবা আমি মিলান করে দুই ভাইয়ের সেই বাল্যকালের কথাগুলো আপনাদের সামনে আমি বলতেছিলাম। এইভাবে বাল্যকালের কথাগুলো বলতে গেলে একটার পরে একটা বাবা বেড়ে যাবে। আজ খতম হলে আরো 5টা দিন থাকবে, অনেক কথা বলার আছে ভাই শুনুন। এবার কালকে বলেছিলাম ইজিদের বাবা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেছে। ইজিদ বাদশা হয়েছে। তাদেরই চক্রান্তে এই বড় ভাই অর্থাৎ বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার নয়, দুবার নয়, 5 বার বিষ দিয়েছে। যখন বিষ দেয় আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রওজায়ে পাকে যায়, বিষ ফিনিশ, বিষে কাজ করে না। এগুলো ঘুরে থেকে আসে। আচ্ছা যাই হোক, আমার মা বোনেরা একবারে খালি হাতে ঘুরিয়ে দেয়নি। এত খুচরা পয়সা কোথায় পেলেন গো? ডিম বেচা পয়সা। সুবহানাল্লাহ, বড় বড় নোট গালা নিয়ে আসবে তাহলে তো হবে। আচ্ছা যাকে এখনো 5 রাত আছে, ঘাবড়াবার কিছু নেই। আসলে জীবনী জালসাতে শেষের 2 দিন কালেকশনটা মানুষ দেয়াই হয়। আমার বলা মুক্ত একটা করে ঝলক নিলাম, বেরাদারা নিলাম। আচ্ছা এবার বারবার বিষ দেয়, কখনো খেজুরের সঙ্গে, কখনো খোরমার সঙ্গে, এইভাবে বিষ দেয়। আমার নবী পাকের রওজা তাহারে চলে যায় বিষ বাবা, পানি হয়ে যায়, কাজের কাজ হয় না। ওই গিরগিটের বেটা মারওয়ানের নাম আপনারা শুনেছেন বাবা। এই চক্রান্তকারী চক্রান্ত তো বাবা ছিলই। দেখলো ইমাম হাসানকে যদি মদিনা থেকে বাহির করা না যায় তাহলে বিষ কাজ করবে না, বিষে কাজ করবে না। যেভাবে হোক এ মারওয়ান হাজির পোশাক পরে ছদ্মবেশে বাবা একদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা বলে হুজুর, হাজার হলো আপনি আমাদের বিশ্ব নবীর বড় নাতি, শুনলাম বারবার করে আপনাকে বিষ দেওয়া হচ্ছে, আর এই বিষ পান করে নবীর রওজা পাকে চলে যাচ্ছেন, বিষ আর কাজ করে না। এমনও তো হতে পারে হয়তো বিষ পান করে নবীর রওজাতে যেতে পারলেন না, তখন আপনার কি অবস্থা হবে? আর আমরা নবীর নাতি পাবো কোথায়? হায়রে চক্রান্তকারী বাবা। এবার ভালো মানুষের ভালো বাবা মন চিন্তা করে, কথাটা তো মন্দ না, কথাটা মন্দ না। ইমাম হুসাইনকে বলছে ভাই আমি কিছুদিনের জন্য একটু বাইরে যাব, আমার নানার ভক্ত, নানার মুরিদ এমন কোন জায়গা নেই যে সেখানে নাই কম বেশি। তো মশাল নগর বলে একটা জায়গা আছে, ওই মশাল নগরে গিয়ে আমি কিছুদিন কাটাবো। বলে ভাই ঠিক আছে যাও, তুমি হলে বড়, আমি হলো ছোট, তোমাকে বাধা দিতে পারি, যেটা ভালো মনে করো। কিছুদিনের জন্য ওই মদিনা ছেড়ে মশাল নগরে চলে গেছে বাবা। ওইখানে যাওয়ার পরে এলাকার মানুষেরা সবাই জানো বাবা আনন্দ আত্মহারা, আল্লাহ আল্লাহ, হাজার হলো আমাদের নবী পাকের নাতি, শেরে খোদার ছেলে, মা ফাতেমার বেটা, যারাকে দাওয়াত করে পাওয়া যায় না, আজ বিনা দাওয়াতে বিনা বলায় হঠাৎ করে তিনি চলে এসেছে। সবাই চাইছে আল্লাহ আমার বাড়িতে একটু জায়গা দেব, আমার বাড়িতে একটু থাকতে দেব, আমার বাড়িতে আরাম করবি। সবাই ডাকছে হুজুরকে। হুজুর বললে ওগো সবাই যদি তোমরা ডাকো, আমি কার বাড়ি যাব? আমি কোথায় কার বাড়ি যাব আর কার বাড়ি যাব না? যার বাড়ি যাব সে তো খুশি হবা।
হবা, আর যার বাড়ি যাবে না সে বেজার হবা। এরকমই ঘটেছিল হুসাইনের নানার সঙ্গে। হিজরত করে নবীজি যখন মদিনায় পৌঁছালে রে বাবা, সবাই বাড়িতে বলছে হুজুর একটু দয়া করে আমার বাড়ি চলে। ও বলে হুজুর এটা আমার বাড়ি আসে। আমার নবী বলল বাবা সবাই তো আমাকে ডাকছো, শোনো এই দেখো উটের নাকিলটা ছেড়ে দিলাম। যে উটটা চড়ে যাচ্ছিল উটের নাকিলটা ছেড়ে দিলাম। আমার উটটা যে বাড়ির সামনে বসে যাবে আমি নবী সেই জায়গায় নেমে যাব। লোকজন বলো ভালো কথা হুজুর, ফয়সালাটা খুবই ভালো। উটের নাকিল ছেড়ে দিল। বাবা এক জায়গায় গোল হয়ে ঘুরতে আরম্ভ করলো। বলে লোকে বলছে কি ব্যাপার উটটা বসে না কেন? আমার বাড়ির সামনে বসবে তা আমি পাবো। ও বলছে আমার বাড়ির সামনে বসবে তা আমি পাবো। উট খালে ঘুরে চলে যায়। এই উট তুই ঘুরিস কেন? বলে আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা হিলে না, আমি উট কেমন করে ঘুরবো? আমি ঘুরিনি, আমাকে আল্লাহ ঘোরাচ্ছে। বলে ঘোরার কারণটা কি? বলে আমি যত দূর নিয়ে ঘুরবো এত দূর নিয়ে একটা খোদার ঘর মসজিদ তৈরি হবে। তাই বললো বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যখন এইভাবে ডাকতেছে একটা বাড়িতে অবস্থান করলো। বাবা তোমরা বেজার হইও না, এই বলে একটা বাড়িতে তিনি অবস্থান করলো। ওইখানে থাকি দলের দলে মানুষ আসে আর সালাম মুসাফা করে চলে যায়। কারণ নবী বলেছে হাসান হোসেনকে ভালোবাসা, আমাকে ভালোবাসা, তাদেরকে দেখা করা, আমাকে দেখা করা, তারাকে মোহাব্বত করা, আমাকে মোহাব্বত করা, আমাকে মোহাব্বত করা মানে আল্লাহকে ভালোবাসা। দলে দলে লোক যায় দেখা করে, মুরিদ হয় চলে যায়। এমনি করে এই মারওয়ানদের চক্রান্ত বাবা বহু দূর নিয়ে তাদের বাবা জাল বেঁধেছিল। ওইখান করো একজন দুশমনকে বাবা ছেড়ে রেখেছিল যে এভাবে ইমাম হাসানকে শহীদ করতে হবে, ইমাম হাসানকে কতল করতে হবে, দুনিয়া ছাড়া করতে হবে। বাবা একজন ছদ্মবেশে একটা ভজালি নিয়া ওই দেশে ঘুরে বেড়ায়, মারবার সুযোগ খুঁজি কিন্তু বাবা পারে না। যার বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কুফার মানুষেরা ওই কুফার জামে মসজিদে ফজরের নামাজের টাইমে আব্দুর রহমান ইবনে মুলজি বাবা ভজালি মেরেছিল। ওই গাদ্দার দেশের মানুষেরা আবার হুসাইনের সঙ্গে গাদ্দারি করেছিল। ওই মশালনগরের মানুষেরা বাবা সবাই ভালোবাসে এই লোকটা ভজালি নিয়ে ঘোরাফেরা করে, মারার সুযোগ পায় না যে আমি মারবো, আর আমাকে যদি মারে দেয় তাহলে লাভ কি হলো? সুযোগ পায় না, চিন্তা করে একটা কাজ করি আমিও একটু তাদের মতন মুরিদ হয়ে যাই, ওদের মতো আমি হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাব, তাহলে আমাকে আর কেউ সন্দেহ করবে না, আসা যাওয়া করব, মসজিদে যাব, হুজুরের সেবা করব, এই করতে করতে আমি কাজটা শেষ করে দেব। এই বলে বাবা একদিন গিয়ে হুজুরের কাছে বসে দুই হাঁটুতে হাঁটু লাগিয়ে দিয়ে বসে বলো হুজুর আমি একটা গুনাহগার লোক, আমি একটা পাপী লোক, আমার মতো পাপী মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আর নাই। তাই হুজুর আপনি হাজার হলো নবীর নাতি মা ফাতেমার বেটা, একটু দয়া করে আমাকে তওবা করিয়ে দেন, আমাকে মুরিদ করলেন। বাবা গো মুরিদ হয়ে গেল, আসলে মুরিদ তো হলো না, মারার জন্য রাস্তা ক্লিয়ার করলো। এই করে থাকতে থাকতে আমার মা বোনেরা শুনবেন মা এই করে মসজিদে যাওয়া আসা করে বাবা, কিন্তু মসজিদে সব সময় এই মুসলমানেরা আপনাদের দেশে পীরের খানকা আছে। খানকা কাকে বলে? যেখান করে আল্লাহর ওলি বসা উঠা করে, ডিকশনারিতে লেখা আছে এটাই, ওই জায়গাটাকে খানকা শরীফ বলে। বাবা গো ও বাবারা মুরিদ কাকে বলে তাও তো আপনারা জানেন। বাবা যখনই পীর সাহেব আসে সুবহানাল্লাহ, নামাজ পড়ুক আর না পড়ুক সবসময় হুজুরের পিছনে আছে 20টা 10টা লোক। বাপের কালে নামাজ পড়েন সে লোকটাও আছে, ওই কিন্তু আগা কাতারে। বেরাদারান ইসলাম ভাইরা আমার মায়েরা, আমরা পীর মানে ওলি মানে খাজা মানে রাজা মানে
বাবা গো, ওই রকমে বোঝাবার লেগে আপনারাকে বলছি বাবারা, ওরাও কিন্তু 10টা 20টা 50টা করে মানুষ সব সময় কাছে থাকে, মারার সুযোগ বাবা পায় না। এই করতে 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 বাবা আমার ওই মসজিদে একটা লোক জিজ্ঞাসা করছে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে, হুজুর ওই লোকটা আপনার কাছে হাঁটুতে হাঁটু লাগিয়ে দিয়া বসলো, কি বলছিল হুজুর? আস্তে আস্তে করে বলে বাবা তেমন কিছু বলেনি। লোকটা বলে আমি বড় গুনাহগার, আমাকে মুরিদ করলে। বলে হুজুর আপনি মুরিদ করলেন নাকি? বলে হ্যাঁ করলাম। বলে হুজুর মুরিদটা করে বোধহয় ঠিক করলেন না। কেন বাবা? বলে হুজুর ওই লোকটা আপনার হাঁটুতে হাঁটু ঠেকিয়ে দিয়ে বসলো, তখন থেকে বুঝি যে পাক্কা বেয়াদব আছে। বাবা পীর সাহেবকে মানেন ঠিক আছে, পীর সাহেবের উপরে চড়ালেন তো হবে, বেয়াদবি হবে। ও বাবারা মায়েরা, আপনার হাঁটুতে হাঁটু ঠেকিয়ে দিয়েছে, আর আপনার লোকটা তাকানেটা ভালো লাগছিল না, চোখ মুখ গলা দেখে ভালো লাগছিল না। আমার মনে সন্দেহ এটা হয়তো মারওয়ানের লোক হতে পারে, ইজিদের লোক হতে পারে, এটা আপনার জানে দুশ্মন হতে পারে, মদিনাতে মারতে পারে, তাই গুন্ডা লাগাতে পারে। বলে বাবারে ভালো মানুষের ভালো ধারণা, ওই লোকটাকে খারাপ বলো না। লোকটা যতক্ষণ খারাপ কাজ না করবি অতক্ষণ পর্যন্ত খারাপের ফতোয়া দেওয়া যাবে না। বলে হুজুর আপনার সাথে বেয়াদবি করব না, ঠিক আছে হুজুর। আমার মনে কিন্তু 12-14 আনা সন্দেহ আছে লোকটার উপরে। ওই কথা বলল, চলে গেল। এমনি করে কদিন যাওয়া আসা করে বাবা, হঠাৎ করে ওই দুশ্মনটা ভজালি বলাটা একদিন দেখলো মসজিদে কেউ নাই, মসজিদে কেউ নাই, ওই লোকটা বসে আছে। কোন লোকটা? যে লোকটা বলেছিল হুজুর আমার সন্দেহ হয় ওই লোকটা বসে আছে। এই যে মারবে সেই লোকটা চিন্তা করলো, ডানে দেখলো বামে দেখলো, আগে দেখলো পিছে দেখলো, আর কোনো মানুষজন না, সব বাড়ি চলে গেছি। এবার মনে করলো সুযোগ পাওয়া গেছে, এর মতো সুযোগ আর পাওয়া যাবে না। বাবা রে, এক এক কেতাবে এক এক রকমের বর্ণনা দিয়েছে বাবা। আমার মা বোনেরা ওই সমাতে বাবা আঘাত করে দিল, কেউ নাই, আঘাত করে দিয়েছে পায়ে। ডান পাটা পুরুষেরা খাড়া করে নামাজ পড়ে, মা বোনেরা বাঁদিকে বিছিয়ে দেয়। একটা পা আঙুলের ঘরে খাড়া করে আছি, আর ওই পায়ে তালবাতে জানে বাবা আঘাত করে দিল, গল গল করে রক্ত পড়ে যেন যায়, নামাজ ভিজে গেল। ওই লোকটা দৌড়ে পালিয়ে গেল। আর ওই লোকটা যে মসজিদে ছিল, যে লোকটা বললো যে আমার 12-14 আনার সন্দেহ হয়, ওই লোকটা বলে হুজুর আমার কথা হইলো, আমি না বললাম এই লোকটার প্রতি আমার সন্দেহ হয়, আপনি আমাকে আমার কথা মানলেন না, এবার কি হবে? এই লোকটা চিন্তা করে আল্লাহ আমার হুজুর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হায়াত যতক্ষণ আছে আল্লাহ তাকে রাখবে, আগে ওই দুশমনটাকে আমি তেড়ে ধরবো, ওর কলা ধরে টানতে টানতে আমি আগে নিয়ে আসবো, আর আমার নবীর নাতের সামনে তাকে ফেলে দেবো, বিচার করাবো। বাবা পিছন ধাওয়া করে তাতে 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 গিয়া ওই লোকটাকে বাবা ধরে নিয়ে চলে আসলো। হ্যাঁ রে বেয়াদব, তুই কাকে মারলি রে? এটা যে আমার নবীর নাতি রে, এটাই আমার মা ফতেমার বেটা রে, আর তার চেহারাকে নবীর সাথে কত মেল আছে রে, তোর হাতটা কাঁপলো না, কোন স্বার্থে মারলি তুই? কার লোক আছে? বাবা চল। এবার কলা ধরে টানতে টানতে মসজিদে নিয়ে আসলো। এবার মসজিদে আনার পরে বলে হুজুর আমি জানি আপনি কাতর হয়ে গেছে, এই দেখেন আপনার ডুপ্লিকেট মরিদটা, আপনার ডুপ্লিকেট মুরিদটা আপনার কাছে মুরিদ হয়েছিল, হাঁটুতে হাঁটু ঠেকিয়ে দিয়েছিল, আপনাকে আঘাত করে পালিয়ে যাচ্ছিল, আপনার রক্তে বইয়ে দিয়েছে হুজুর, আমি তাকে ধরে আনলাম। এবার খালি আপনার মুখের বাণী শুনতে চাই, আপনি খালি বলি এই মসজিদে তাকে টুকরা টুকরা করে কেটে দি, এই মসজিদে তাকে জবাই করে দি। আমার ইমাম হাসান বলে বাবা ইসলামের নীতি এটা নয়, ওই বাবা এটা আল্লাহর ঘর, এটা হলো মসজিদ, এটা মানুষ কাটার জায়গা নয়, এটা গালি দেওয়া জায়গা নাই, এটা বদলা নেওয়ার জায়গা নাই। বাবা আমার নবীকে আমার নানাকে ওই তায়েফের মানুষেরা মেরে রক্তে লালে লাল করে দিয়েছিল, বরং নবী আল্লাহর কাছে দোয়া করেছিল, তাদের ক্ষমার জন্য দোয়া করেছিল। আল্লাহর ফেরেশতারা বলেছিল আল্লাহ নবী গো আপনার দুঃখ জ্বালা
জ্বালা সইতে পারি না, আমি পাহাড়ের ফেরেশতা, একবার খালি অর্ডার দিয়ে দে, আমি পাহাড় গালা তুলে নিয়ে তায়েফে চাপিয়ে দেব। আমার নবী বলে বসে যাও, আমি পাহাড় চাপিয়ে ধ্বংস করার জন্য আসিনি, আমি এসেছি আবাদ করার জন্য। আবার কেরা নবীকে সালাম দেয়, বলে হুজুর আমি হন বাতাসের ফেরেশতা, নবী গো হুজুর গো একবার অর্ডার দে, এত জোরে ঝড় বইয়ে দেব, তাইফের নাম নিশান রাখবো না। আমার নবী বলে বসে যাও, ওটা করা যাবে না। পানির ফেরেশতা বলে সমুদ্রে ফেরেশতা, হুজুর একবার খালি অর্ডার দেয়, সমুদ্রের পানিগুলা তায়েফে ঢুকিয়ে সবকে ধ্বংস করে দেব, ডুবিয়ে দেব। নবী বলে না না, আমি ডুবাবার জন্য আসি নাই, যারা ডুবে যাবে তারাকে হাত ধরে তোলার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। ফেরেশতারা রে, ওই ফেরেশতারাকে নিয়ে আল্লাহর কাছে আমার নানা দোয়া করেছিল, আমি যে ওই ঘরানার ছেলে, ওই নানার কোলে মানো, আমরা বদলা নিতে আসি নাই। ওরে শুনে রাখো, জেনে রাখো, আমি কতল করতে অর্ডার দিতে পারবো না, আল্লাহর ওতে তাকে ক্ষমা করে দিলাম, ছেড়ে দাও ছেড়ে দাও, আমার কপালের লেখা তাই হয়েছে হয়তো বা দেখা, তাকে ছেড়ে দাও। লোকটা অনুতপ্ত শিকার হয়ে চলে গেল, যাই নামাজ রক্তে লালে লাল হয়ে গেল। কত মুরিদ এসে বলে হুজুর আর এখানে থাকা যাবে না, চলেন বাড়ি চলে। এবার বাড়ি নিয়ে গেল, বাড়ি নিয়ে যাওয়ার পরে ব্যথায় কাতর হয়ে গেছি। আমার হুজুর বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেল, আর খাওয়া দাওয়া করে না, শরীরটা ভালো থাকে না, রাতের বেলা ঘুম আসে না। তবে আমার মা বোনেরা গো, বাড়িতে যদি কোনো মেহমান অসুখ হয়ে যায়, ওই মেহমানের দেখভাল যারা করে তারাও কম রোগী হয় না, তারাও বাড়িতে ঘুমাতে পারে না। হাজার হলো মা ফাতেমার বেটা ঘরেও কতরাবে, কষ্ট পাবে, আমরা কেমন করে ঘুমাই, পেটে দানা নাই পানি নাই, কাতর হয়ে গেছে আমার মা ফাতেমার বড় বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নতুন শুয়ে আছে। বাবা একদিন রাতের বেলাতে রে বাবা একটু জানে তার ঘুম এসেছে, ইমাম হাসানের একটু ঘুম এসেছে, আর যেমনি বাবা ঘুম এসেছে একটুখানি ঘুমিয়েছে। বাড়ির মানুষগুলো মনে করলো হয়তো হুজুরের ব্যথা একটু কমেছে, শরীরটা ভালো হয়েছে, আরামে আছে, এই জন্য চোখে একটু নিদ এসেছে, ঘুম এসেছে। আমার ইমাম হাসান একটু ঘুমিয়ে গেছে। বাড়ির মানুষ বলে তাহলে আমরা একটু ঘুমিয়ে এলি, হুজুর যখন ঘুমাচ্ছে ঘুমিয়ে গেছে। এর মধ্যে অল্প সময়ের মধ্যে বাবা আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিছানায় উঠে বসে গিয়া মা মা করে কাঁদছে, মা মা করে ছটফট করে কাঁদছে গো। মা তো অনেকদিন হলে ইন্তেকাল হয়ে গেছে, মা মারা গেছে। তারপরে ইমাম হাসান মা মা করে কান্দে। বাড়ির মানুষেরা ছুটে চলে আসলো, হুজুর এত রাতে মা বলে কেন কাঁদলেন, কি হয়েছে হুজুর? বলে আর বলো না, আমার একটু ঘুম এসেছিল, আর ওই ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম, এই জানো ওই মদিনার জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগান থেকে আমার মা ফাতেমা যেন আমার বালিশের গোড়ায় বসে, আমার মাথার গোড়ায় বসে আমার গায়ে হাত বোলাচ্ছে, আর বলছে বেটা হাসান রে, ওরে বড় বেটা হাসান রে, তোর কষ্ট মানে আমার কষ্ট রে বেটা, ওরে বেটা ওই মারওয়ানের পাল্লায় পড়ে, ওই দুশমন চক্রান্তদের চক্রান্তে পড়ে বেটা তোর মদিনা ছাড়া ঠিক হয়নি রে, ওরে বেটা মদিনা ছাড়া এইখানে কেন আলি রে, ওই দুশমনদের কথা শুনে মদিনা ছাড়া তো ঠিক হয়নি বেটা। আমি তোর মা এই কথাটা বলার জন্য আমি কবর থেকে মদিনা থেকে চলে আসছি রে বেটা, তোর ব্যথায় কবরে আমি থাকতে পারলাম না রে, ওরে আমার পহিলকার বেটা রে আসল রে, তোর ছোট ভাই হোসেনকে ছেড়ে তুই এখানে কেন আসলে বেটা, আমি তোর মা তোকে অর্ডার করি রে বেটা, তুই যাকে দিয়ে পারি তোর ছোট ভাই হোসেনকে একটু ডেকে বেটা, একটু হোসেনকে ডেকে, আর ইমাম হোসেনকে ডেকে যত তাড়াতাড়ি হয় তুই মদিনায় চলে আয়, যত তাড়াতাড়ি হয় একটু মদিনায় চলে আয়। আমার মা জানো বলল, ঘুম ভেঙে গেল। এবার ঘরের কোনায় কোনায় ডানে বামে আগে পিছে দেখছি
আর মাকে খুঁজে পাচ্ছি না। ওরে বাবা, আজ কতদিন পরে আমার মাকে স্বপ্ন যোগে দেখলাম গো, এই জন্য জানে আর থাকতে পারি না, তাই আমি একটু চিৎকার করে কান্না করেছিলাম। এই বাবারা, আল্লাহ তোমাদের ভালো করবে, তোমরা একটা কাজ করতে পারো না। বলো কি কাজ? বলে যে প্রকার হোক, যেমন করে হোক, আমার মার পেটের ভাই আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ওই ভাই হোসেনকে একটু তোমরা ডেকে দাও, আমি মদিনায় যেতে চাই। বাবারা, আমার মা বোনেরা, এবার হোসেনকে ডাকা হলো, উনিও চলে আসলো। বাবা, আসার পরে ভাইয়ের সঙ্গে দেখা, ভাইয়ের অবস্থা দেখে চোখের পানি থামে না। বলে হোসেন রে, ওরে আমার ছোট ভাই একবার কলে যায়, আবার কলে যাই আগুন জলে রে, ওরে ছোট ভাই আয় আবার বুক কানে আয় রে, আজকে রাতে স্বপ্ন যোগী আমি আমার মাকে দেখলাম রে, ওই মা আমার গায়ে হাত বোলাচ্ছিল রে। আমার মা ডেকে তাড়াতাড়ি বলল, বেটা তোর ভাই হোসেনকে ডেকে বেটা, আর হোসেনকে ডেকে পাঠিয়ে যত তাড়াতাড়ি হয় তুই মদিনায় চলে যায়, তাই তোকে ডেকে পাঠিয়েছি ছোট ভাই। আমি ভুল করে নাই করে যা করার করেছে, মদিনা ছাড়া আমার ঠিক হয়নি রে। যেই মদিনা একটা নেকি করতে গেলে বাবা 50,000 নেকি হয়ে যায়, যেই মদিনা এক রাকাত নামাজ পড়ে বাবা 50 রাকাত 1000 নেকি পাওয়া যায়, ওই মদিনাকে ছাড়ে রে, যেখান করে 70,000 মালায়েকা ডেলি এসে নানা রওজা জিয়ারত করে রে। তাই ভাই হোসেন আমাকে নিয়ে চলো, এটা নিয়ে চলো। এবার ছোট ভাই হোসেন নিয়ে যাচ্ছে। বাবা চলেন ভাই, মদিনা চলে, আমাদের জন্মস্থান হলো মদিনায়। এবার মদিনায় নিয়ে যাচ্ছে, রাস্তায় কথা হচ্ছে, হোসেন রে আমার কলেজার ভাই রে, একটা কথা বলছে ভাই। তোকে বললো কি কথা? বলে বলে আমি যাব ঠিকই রে, তবে দুনিয়াতে কতদিন আছে তুইও জানিস না, আমিও জানি না রে ভাই। ওরে ছোট ভাই রে, আমি দুনিয়াতে যে কদিন আর বাঁচবো রে, আমি বাড়িতে থাকবো না, আমি কোনো বিবির ঘরে যাব না, আমি আমার নানা জানে রওজা পাকে পড়ে থাকবো রে। তোর কি মতামত? বলছে দাদা গো, নানা রওজাতে নাতি থাকবে, আমি কি নিষেধ করতে পারি, মানা করতে পারে? আপনি যেটা ভালো মনে করে। বাবা কেন থাকবেন না, কোনো কথা নাই। এবার চলে গেল নানা রওজা পাকে বাবা, আবার থাকতে লাগলো রে বাবা। এইভাবে থাকতে 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 কিছুদিন থাকলো, থাকার পর একদিন হোসেন বলছে, বড় ভাই, ও বড় ভাই শোনো, এইখানে আর আপনার থাকা যাবে না। কেন থাকা যাবে না? অনেকদিন ধরে নবী রওজা পাকে পড়ে আছে, আপনার ওই কাটা জায়গা দিয়ে যেন রসানি চলছে, এই জন্য বলে এই পবিত্র জায়গা থেকে চলুন একটু বাড়িতে থাকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, চল আমি যাব হোসেন রে, আমি বাড়ি যাব ঠিকই, যে কদিনের দুনিয়াতে আমি বাঁচবো একটু তোর ঘরখানে থাকবো রে ভাই। ছোট ভাই রে, আমি তোর বিছানায় ঘুমাবো রে, আমি তোর বাড়িতে থাকবো রে। আমার ইমাম হোসেন বলে আমার ভাগ্য ছাড়া ভাগ্য নয়, আমার বাপ তুল্য ভাই, আমার বড় ভাই মা হারিয়েছে, বাপ হারিয়েছে, আমার বড় ভাইকে পেয়েছি। ভাই গো, আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, চলো আপনি আমার ঘরে থাকবে। এইভাবে থাকতে লাগলো বাবা। বিবি সাহেবেরা সেবা করতে লাগলো, আবুল কাসেমের মা হাসেন বানু তার সেবা করতে লাগলো। বাবা একটা কথা আপনারাকে বলি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু টোটাল বিবি কয়টা? খালি আপনারাকে বলছি একটু শুনুন। কেউ বলে 3টা, 4টা, 5টা, 6টা। খুতবাতে মুহররম কিতাবে লেখা আছে, মুফতি সাহেব কাছে আছে, কথাটা অবশ্য বলাটা ঠিক হবে না, একটু বোঝাবার জন্য। 2 রকমের কথা। কয়টা বিবি? তো লিখতেছেন শৌকে করিব 100-র কাছাকাছি। অবাক হলেন, আশ্চর্য হলেন। একটা বিয়ে করতেন, 2 দিন 3 দিন রাখতেন, ছেড়ে দিতেন, তালাক দিয়ে দিতেন।
যে বাড়ির মেয়েটাকে তালাক দিতেন তার পাশের বাড়ির মেয়ের হাত ধরে তার বাপ দাঁড়িয়ে থাকতো বিটি দেওয়ার জন্য। 2-3 দিন পরে ওটাকে তালাক দিয়ে দিতেন। পাশের বাড়ির মেয়েরা, মেয়ের বাবারা আবার মেয়ে দেওয়ার জন্য বাবা রেডি থাকতো। ও বাবারা, এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাড়ায় পাড়ায় বলতো, ও ভাইরা, এ বেটির বাবারা, তোমরা কান করে শোনো, আমার বেটা হাসানের সঙ্গে তোমরা কেউ বিটির বিয়ে দিও না, ও 2-3 দিন বেশি রাখে না। এই করে তাহলে কি বাপ বেটায় ঝগড়া ছিল? না না না, বাপ বেটা ঝগড়া ছিল না। কিন্তু কেন বলতেন? সাধারণ মানুষ ইমাম হাসানকে বলে, হুজুর লোকে কি বলবে, এরকম কেন করে? 2-3 দিন পরে তালাক কেন দিয়ে দেন? আমার ইমাম হাসান বলে, শোনো, কাল হাসরের দিনে 140-20টা কাতার হবে। মা বোনেরা শুনবেন, হাসরের মাঠে আপনাদের মসজিদের ভিতরে বাহিরে 8টা কাতার। ঠিক বললাম কিনা? এই মসজিদে লোক নাই, ভিতরে 6টা কাতার, বাহিরে 2টা, 8টা কাতার। কটা লোক আসবে? 20 নাহি 22টা। হাসরের মাঠ এত বড় হবে, এত লম্বা হবে, এত লম্বা হবে। আরফা থেকে শুরু করে একবার দেখবেন তো জানবেন বাবা কত বড় মাঠ। নবী বলে 120টা কাতার হবে, তার মধ্যে 80টা কাতার হবে আমার উম্মত উম্মাতানিরা, আর বাকি 40টা হবে 1,24,000 পয়গম্বর রাসূলের উম্মত উম্মাতানিরা। শোনো শোনো, ইমাম হাসান বলে, আমার নানা, আমার সাথে যা যে মেয়েটার একদিনের জন্য বিয়ে হয়ে যাবে, যেই মহিলাটার রিশতা আমার সাথে একদিনের জন্য হয়ে যাবে, ওই মেয়েটা হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহর কসম করে বলি বাবা, যেই মেয়েটাকে তালাক দিয়ে দিতেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মেয়েটা আর দ্বিতীয় বিবাহ করতেন না। আমার হেসানের নামে জপমালা গলায় দিয়া, ভবলীলা সঙ্গ দিয়া কোন পুরুষকে জীবন জৈবন আর দিত না। আমার একদিনের জন্য বিয়ে হয়েছে, আমি মা ফাতেমার বৌমা হতে পেরেছি, আমি হাসানের বিবি হতে পেরেছি, এটাই গর্ব করে ওই মেয়েটা দ্বিতীয় বিবাহ করে না। সুবহানাল্লাহ। ও ভাইরা, যদি ইমাম হাসান খারাপই হতো তাহলে জানা শুনে কোনো বেটির বাবা আবার বেটি কখনো যদি দিত না। তারা জান্নাতের ভিখারি ছিল, তারা জান্নাতের আশায় ছিল। নবীর নাতির সাথে যদি কুটুমতালি করতে পারে তবে হবে বিনা হিসাবে জানলা। এই কারণে বাবা, যাই হোক বাবা, ব্যাপারটা আপনাকে বুঝিয়ে দিলাম। আর হযরত আলী মানা করত, তোমার মনের কথা, তোমার অন্তরের কথা সাধারণ মানুষ তো বুঝবে না, হয়তো উল্টা পাল্টা গাইবে, বদনাম হবে, এই জন্য মানা করতে। বাপ বেটায় কোনো ঝগড়া ঝামেলা ছিল না। যাই হোক বাবা, ও ভাইরা, বাবারা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার নবীর রওজা পাক থেকে নিয়ে আসা হলো। ইমাম হাসান হোসাইনের ঘরে থাকে। এই করতে 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 বাবা সময় তো চলে যাচ্ছে। এবার কি করলো জানেন বাবা গো? একদিন কাশেমের মা বলছে, ওরে বহিনেরা, তোরা শোন একটু, তোরা এই, আমি যখন যুদ্ধ, তোরা যুদ্ধ হচ্ছিস, কথা বলিস না, চুপ। এই বাবারা মায়েরা, ইমাম হাসানের বিবি আবুল কাশেমের মা হাসান বানু বলল, কি তোমরা একটু দেখো, আমি আজকে রাতের বেলাতে মানুষজন যখন রাস্তা পথে থাকবে না, এখন যেমন রাত নিঝুম হয়ে গেছে, রাস্তা পথ ফাঁকা, এরকম সবাই রাতের বেলায় আমার নবী পাকে রওজা আতাহারে দৌড়ে দাঁড়ায়, আমার স্বামীর জন্য আল্লাহর কাছে একটু দোয়া করব রে, তাই তোমরা একটু দেখভাল করিও। এই করে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লামে রওজা পাকে বাবা গিয়ে কান্না করে স্বামীর জন্য। মা বোনেরা, আল্লাহু সামাদ। যাই হোক আমার মা বোনেরা, ভাইরা,
আলেমের কথায় প্রাধান্য দিয়েছে। একটা ঝলক বলেছি, 1371 টাকা আপনারা দিয়েছেন, তার মানে 1371 টাকা। আর 129 টাকা হলে 1500 টাকা হবে। হবে কারো কাছে দেওয়া যাবে 10-20 টাকা করে? এ বাবা, যে বাবজি যাচ্ছিলেন কালেকশন করছিলেন, একটু বেটা ছেলে বেরিয়েছিলেন সবার কাছ থেকে, আর 100 ওই 29 টাকা, একটু দেখেন তো কি পারা যায় কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একবার দরদে আমার গড়ায়া সালাম জাগে আছে সোনার মদীনায়। এই ভাই দাদারা দেন, আরে 100 200 500 করে 50 করে দেন, দিয়ে একটু টাকাটা বুঝিয়ে দেন, 2000 টাকা বুঝিয়ে দেন। এতগুলো মানুষ আছেন আপনারা, অন্য জায়গা থাকলে তো 1300 লাই 1500 লাই 2000 টাকাই বলতাম। দেখি আমার কাছে আসেন, 20 টাকা আর একটু হাঁটেন তো, দেখেন তো কেউ দেয় তো, লিয়ে আসেন, লজ্জা করবেন না। আরে নবী আব্দুল্লাহর বিষ্ট হইতে ওই মায়া বিনাশে কমেতে জন্ম নিল নাবে মক্কাতে, দরদে আমার গড়ায়া সালাম জাগে আছে সোনার মদীনায়। নবীজি আমার গড়ায়া সালাম জাগে আছে সোনার মদীনায়। আরে নবী কত কষ্ট করিয়া ওই ময়দানে লড়িয়া, নবী কত কষ্ট করিয়া ময়দানে লড়িয়া দ্বন্দ্ব শহীদ কইরা যায় হাই। নবীজি আমার গড়ায়া সালাম জাগিয়া আছে সোনার মদীনায়। 1400 হলো, আজ 100 টাকা লাগবে বাবা। হ্যাঁ 1 টাকা আপনি দিয়ে দিন, 1 টাকার বাজার এখন নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ রে বাবা, কেমন দেশের মানুষ আপনারা জি? এই দুটা 50 100 টাকার লেগে করে ব্যাগ আত্মা করতে হয়, সারা শখে ফুর্তিতে উঠে দিয়ে দেবে, নাই পকেট এখন এমটি খালি। 100 টাকা নাই কারো কাছে রে মা বোনেরা, কারো কাছে নাই, আছর একদম ফাঁকা। সুবহানাল্লাহ। না হপ্তা টপ্তা পাননি? আরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও দরদি আমার গড়ায়া সালাম জাগিয়া আছে সোনার মদীনায়। নবীজি আমার গড়ায়া সালাম কে দিল? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 50 টাকা দিয়ে দিয়েছেন ভাই আমার, 50 টাকা দিয়েছে বাবা। আর 50 টাকা কে পারবে তাড়াতাড়ি? আলহামদুলিল্লাহ। এই যে কত আছে? 85 আছে না? আচ্ছা 85 হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে 1 টাকা, 1 টাকা ভুলিয়ে না। আচ্ছা বলছে 1 টাকা কম থাকলো, যে 1 টাকা 71 ছিল, তাই বলছে 1 টাকা কম না কি 1 টাকা বেশি তো হলো। 71 ছিল, 1 টাকা বেশি হলো, বেশি হলে তার মানে তো ভেজাল হইলো। বাবা আমার মা বোনেরা রে, এমনি করে মায়েরা যদি 50 করে দিত তাহলে হেলাল 1500 2000 টাকা হতো। একটা ভাই একটু উঠেন তো এক ফেরা দেখি আমাদের মায়ের কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও দরদে আমার গড়ায়া সালাম জাগিয়া আছে সোনার মদীনায়। তুমি সকালে ওঠে আসবে ছোটে আলী, সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মদীনায়। নবীজি আমার গড়ায়া সালাম জাগিয়া আছে সোনার মদীনায়। আর নবী সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছেন বাবা নবী সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে সুন্নাত বলে যাহা গণ্য হয়। দরদে আমার গড়ায়া সালাম জাগিয়া আছে সোনার মদীনায়। ওরে 60,000 বাতেনে 30
30,000 জাহেরে 60,000 বাতেনে 30,000 জাহেরে বাতেনের ভেদে জানে পীর পয়গম্বর আউলিয়া নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, আশিকের কানে শোনা যায় নবীজি আমার গড়ায়া ইসলাম চলে গেলে সোনার মদিনায়। বেরাদার, যাই হোক, আমার আবুল কাসেমের আম্মা জান বিবি হাসেন বানু নবীর রওজার জালির দূরে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে নবীর অশিলা করে স্বামীর জন্য দোয়া করছেন। আজকে কাফন দাফন জানাজা ইত্যাদি বলার সময় বা এনার্জি আর নেই। কেন? এই জন্য যে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, বাবুরা আজকে আবার 12টা বেজে বসে আছে, দোয়া খায়ের আছে, সালাম ক্যাম্প বাকি আছে। তবে কালকে খুব তাড়াতাড়ি শুনতে পাবেন। কি শুনতে পাবেন? এমা ভসায় না আরজ করে, আর এখান থেকে শুরু হবে। এমা ভসায় আরজ করে বিবি জহেনা বেরে তরে, নয়ন ভরে দেখে নাও গো আসব নাকে আর ফেরে, আসব নাকে আর ফেরে। দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জননে আজ তোমার হোসাইন বাঁচাতে দেন, কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী। মায়ে রওজার জালে ধরে, ওই যে হোসেন কাল চলে যাবে মদিনা থেকে মক্কা, তাই বলছে মায়ে রওজার জালে ধরে মোর হোসাইন আজ কেঁদে বলে বিদায় দেন গো মা জননে, আজ কারবালাই যাচ্ছে চলে, কারবালাই যাচ্ছে চলে, আজ বিদায় দিতে মা জননের, বিদায় দিতে মা জননের বহে যায় চোখের পানি, ও গো মা ফাতেমা জননী। মাশাআল্লাহ, এইখান থেকে আগামী কাল ইনশাআল্লাহুল আজিজ শুরু করব। আমার মা বোনের, আমার ভাইয়েরা ইনশাআল্লাহ যথা টাইমে আপনারা এসে হাজির হবেন। এই যে আমার ইউটিউবারেরা কত দূর থেকে, সেই অমৃতি না কি বলেন, অমৃতি না 7 তারিখ, 7 তারিখ থেকে এত এই টিবেট-নগর বৃষ্টিতে দেখেন কত কষ্ট করে তারা মোটরসাইকেল চালিয়ে ভিজে এসেছে। সুবহানাল্লাহ। আর আমার মা বোনেরা আসছেন ঠিক আছে, কিন্তু কেউ লেটে, আমার আওয়াজ না পেলে কেউ বার হচ্ছেন না। কালকে আরো সুন্দর বয়ান হবে, চোখ দিয়ে ঝরঝর করে কালকে পানি হবে, আমার বহে যাবে ইমাম হাসান